আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে এসেছি শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বাজার সংলগ্ন একটি শশার ক্ষেতে। এই ভাই বিগত 4 বছর ধরে শশার চাষ করে আসছে, 12 মাসি শশা। তিনি এটি 1,40,000 টাকা খরচ করে 35 শতক জমিতে শশা রোপণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি আধুনিক পদ্ধতিতে শশা চাষ তিনি করছেন। অনেকে বাঁশের জাংলা বা মাচা পদ্ধতিতে শশা চাষ করে থাকে, কিন্তু তিনি একটি অন্যরকম উপায়ে শশা চাষ করছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি মাচার পরিবর্তে নেট ব্যবহার করেছে। আমরা তার কাছ থেকে শুনতে পারি যে নেট ব্যবহার করার এবং সহজ, এবং এগুলো সহজে পচে যায় না, নষ্ট হয়ে যায় না, এবং অধিক পরিমাণে ওজন নিতে পারে। কারণ একটি শশার মাচায় প্রচুর ওজন নিতে হয়। যদি অতিরিক্ত ওজন হয়ে যায় মাচা ভেঙেও যেতে পারে। তিনি সেই ক্ষেত্রে নেট ব্যবহার করেছেন। আর অবশ্যই তার ক্ষেত থেকে আপনারা বুঝতে পাচ্ছেন প্রতিটা সারির দূরত্ব প্রায় 1 থেকে 1.5 ফিটের মতো। আর তিনি বাঁশ, লাইলনের নেট ব্যবহার করেছেন, এবং তিনি কিন্তু একজন স্মার্ট কৃষক। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতের মাঝখানতে হলুদ রঙের কিছু একটা ঝুলে আছে। তো এই হলুদ অংশ যে সকল ফ্রি বিটল পোকা বা ক্ষতিকারক যেগুলো পোকা আছে সেগুলো পোকা দমনের জন্য তিনি এটা ব্যবহার করে আসছেন শুরু থেকেই। তার কাছ থেকে শুনলাম যে আসলে এটি ব্যবহার করার উপকারিতা কি, তিনি আমাদেরকে জানালেন। তো এই হলুদ শীটে আঠালো জাতীয় পদার্থ তিনি ব্যবহার করেন। যদি কোনো পোকা পোকা সাধারণত হলুদ রঙের উপরে একটু আকৃষ্ট হয়ে থাকে, সেই কারণে এই হলুদ রঙের পেপার, অর্থাৎ এইটি একটি প্লাস্টিকের পেপারের উপরে তিনি আঠা ব্যবহার করেছেন, এবং ক্ষতিকারক যেগুলো পোকা আছে সেগুলো পোকা উড়ে এসে ওখানে বসে যায়। বসার পরে সেখান থেকে আর উঠতে পারে না। তো এইভাবেই তিনি তার ক্ষেতে ক্ষতিকারক পোকাগুলো নিধন করে আসছে। আমরা তার কাছ থেকে শুনতে পারি, তো এই পদ্ধতিতে তার ক্ষেতে রোগবালাইয়ের সংখ্যা নেই বললেই চলে। তিনি এরকম করে পোকা নিধন করে থাকেন, এবং কীটনাশকের ব্যবহার যত কম করা যায় তিনি সেই দিকে বেশ লক্ষ্য রাখেন। এবং তিনি আমাদেরকে বললেন যে অ্যাকচুয়ালি আমি শশা চাষ করে আসছি অনেক আগে থেকে। শশা একটি পুষ্টিকর সবজি, এবং এটি সবজিও বলা চলে, ফলও বলা চলে। ফল হিসেবে আপনি খেতে পারবেন, আপনি সালাদ হিসাবেও খেতে পারবেন, এবং শশার বেশ মার্কেট রয়েছে। মার্কেট ভ্যালুর বাজারে বেশ ভালো। তিনি প্রতি সপ্তাহে আপনার 3 থেকে 4 বার করে ফসল সংগ্রহ করছেন। তার কাছ থেকে আমরা শুনলাম যে তিনি মোটামুটি শশা চাষ করে স্বাবলম্বী, এবং তিনি এটা 4 বছর ধরে শশা চাষ করে আসছে। তার এক্সপিরিয়েন্স অনেকটা ভালো। তার সময় স্বল্পতার কারণে তার বক্তব্য আমরা তুলে ধরতে পারি নাই। তো পরবর্তীতে সময় সুযোগ হলে সেই ভাইয়ের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই শশাটি 12 মাসি শশা। এটি লাল তীর সিড কোম্পানির বীজ। এটির জীবনকাল 75 থেকে 80 দিন। আর উৎপাদন প্রতি হেক্টরে 40 টন হয়ে থাকে। আর উচ্চ ফলনশীল দিবস নিরপেক্ষ জাত।
ফলের রং সবুজ হয়ে থাকে, 20 থেকে 25 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এই জাতের শসা। ওজনে 250 থেকে 300 গ্রাম। দীর্ঘদিন ফল ধরে, সারা বছর চাষযোগ্য। এই 12 মাসি শসার জাতটি হচ্ছে হীরা 905। 12 মাসি শসার জাতটি হচ্ছে হীরা 905। যারা বেকার আছেন তারা শসার চাষ করতে পারেন। শসা একটি লাভজনক ফসল। আমরা সবসময় চেষ্টা করি কৃষি বিষয়ক চিত্র, গরু ছাগল চাষাবাদ, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং ফসলের রোগবালাই, গরু ছাগল মহিষের রোগ প্রতিকার নিয়ে সবসময় চেষ্টা করি সঠিক পরামর্শ দেওয়ার জন্য।